তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক্সাম আপডেট। তো বন্ধুরা, আজকে আমি কথা বলতে চলেছি আইটিবিপির তরফ থেকে, ইন্দো তিবেতিন বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে একটা আপডেট বেরিয়েছে বারবারের জন্য, সাফাই কর্মচারীর জন্য এবং গার্ডেনারের জন্য। তো এই যে এটার অনলাইন অ্যাপ্লিকেশন অনেক দিন আগেই শুরু হয়ে গেছে। এটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 28 জুলাই থেকে এবং এটা শেষ হয়ে যাবে 26শে অগস্ট। তো আর বেশি দিন সময় নেই। যারা যারা এই পোস্টের জন্য এলিজিবল তারা তারা অবশ্যই গিয়ে তাড়াতাড়ি গিয়ে এই ফর্মটা ফিল আপ করে দাও। তো এটার মধ্যে বারবারের ভ্যাকেন্সি আছে 5টা, সাফাই কর্মচারীর ভ্যাকেন্সি আছে 101টা, গার্ডেনারের ভ্যাকেন্সি আছে 37টা। তো যারা যারা ইচ্ছুক এই ফর্মটা ফিল আপ করার জন্য তারা তারা এই ওয়েবসাইটটা ভিজিট করো, https://recruitment.itbp police.nic.in। তো এই সাইটটায় গিয়ে তোমরা নিজের ইয়ে দেখতে পারো, ওয়েবসাইট রিক্রুটমেন্ট ওয়েবসাইটের থেকে তোমরা অ্যাপ্লিকেশন দেখতে পারো এবং তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। তো এই জায়গায় বলে দিই, এই জায়গায় মানে এসসি এসটি ওবিসি এক্স সার্ভিসম্যানদের জন্য রিজার্ভেশনের ইয়ে আছে। তো এর মধ্যে পে স্কেল হচ্ছে, পে স্কেল 3-এর আন্ডারে পে মেট্রিক্স হচ্ছে 21,700 থেকে 29,100 পর্যন্ত। আদার অ্যালাউন্স আছে এর মধ্যে, ডিএ আছে, রেশন মানি আছে, স্পেশাল কম্পেনসেটরি অ্যালাউন্স আছে, এইচআরএ আছে, ফ্রি অ্যাকোমোডেশন আছে। মানে ফ্রি অ্যাকোমোডেশন মানে এইচআরএ, হাউস রেন্ট অ্যালাউন্স, ট্রান্সপোর্ট অ্যালাউন্স, লিভ ট্রাভেল কনসেশন, ফ্রি মেডিকেল ফ্যাসিলিটিস আছে, অনেক কিছুই আছে এর মধ্যে। তো এর ওই যে এলিজিবিলিটি কন্ডিশনটা বারবার এবং সাফাই কর্মচারীর জন্য এর কোয়ালিফিকেশন হচ্ছে যার বয়স 18 থেকে 25 বছর এবং যে মাধ্যমিক পাস করেছো, এবং ক্যান্ডিডেট উইড হ্যাভ টু পাস এ প্র্যাকটিক্যাল ডিপার্টমেন্টাল টেস্ট ইন দ্য প্রফেশন। মানে যারা এই যে বারবার বা সাফাই কর্মচারী যেই নির্দিষ্ট ইন্ডিভিজুয়ালি তোমরা একটা মানে ডিপার্টমেন্টাল টেস্ট পাস করেছো, তারা এই পোস্টের জন্য এলিজিবল। গার্ডেনারের জন্য যারা 18 থেকে 23 বছরের মধ্যে এবং মাধ্যমিক পাস করেছো এবং 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে এই গার্ডেনারের ফিল্ডে, এবং যারা 2 বছরের ডিপ্লোমা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং নিয়েছো তারাও এই পোস্টের জন্য এলিজিবল আছো। তো এর যে এই এক্সামের একটা নির্দিষ্ট কাট অফ আছে, যেটা ক্রুশিয়াল ডেট ফর ডিটারমাইনিং দ্য এজ লিমিট উইল বি ক্লোজিং ডেট অফ রিসিপ্ট 26 আগস্ট 2024। তো যারা যারা এই পোস্টের জন্য এলিজিবল তাদেরকে বলে দিই, তারা তারা এসসি এসটি ওবিসি বা ইডাব্লিউএস ওবিসি এনসিএল এরা মানে এজ রিল্যাক্সেশন পাবে। এসসি এসটির জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর, এক্স সার্ভিসম্যানের জন্য 3 বছর, এক্স সার্ভিসম্যান ওবিসি এনসিএল এর জন্য 6 বছর, এক্স সার্ভিস এসসি এসটির জন্য 8 বছর, গভর্নমেন্ট সার্ভেন্টের জন্য 5 বছর। তো এরা অনেকগুলো মানে এজ রিল্যাক্সেশন পাবে। তো তোমরা যদি এই ক্যাটাগরির হয়ে থাকো তোমরা এজ রিল্যাক্সেশন পাবে অনেকটাই। তো এই যে এক্সামটা এটা 3টে ফেজে হয়। ফেজ 1 হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এটাকে পেট বলা হয়। তো এর মেল ক্যান্ডিডেটদের জন্য এটা যে টেস্ট আছে, টেস্টটা হচ্ছে 1.6 কিলোমিটার রেস, যেটা 7.30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। লং জাম্প আছে 11 ফিটের লং জাম্প, 3টে চান্স পাবা। হাই জাম্প আছে 3.5 ফিট, 3টে চান্স পাবা। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 800 মিটার রেস, 4.45 সেকেন্ড পাবা। লং জাম্প আছে 9 ফিট, 3টে চান্স পাবা। হাই জাম্প আছে 3 ফিট, 3টে চান্স পাবা। তো এই যে এক্সামটা পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের এই যে এটা কোনো মেরিট লিস্টে গিয়ে যুক্ত হবে না, এটা খালি হচ্ছে তোমার এটাকে কোয়ালিফাই করতে হবে। এটাকে কোয়ালিফাই না করলে তোমরা আগের ইয়েতে যেতে পারবে না। তো এটা যারা পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ক্রস করবা, ক্লিয়ার করবা, তারা সেকেন্ড স্টেপে চলে আসবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হচ্ছে এই জায়গায় ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই পেড উইল বি স্ক্রিন ফর হাইট, চেস্ট মেজারমেন্ট অ্যান্ড ওয়েট মেজারমেন্ট। দোজ হু ডু নট মিট দ্য রিকোয়ার্ড ফিজিক্যাল মেজারমেন্ট অ্যাজ অ্যাপ্লিকেবল বি এলিমিনেটেড অ্যাট দিস স্টেজ। মানে যারা যারা পিইটি ক্লিয়ার করবা তারা তারা পিএসটি স্টেজে আসবা। তাদের হাইট চেক করা হবে, চেস্ট মেজারমেন্ট চেক করা হবে, ওয়েট চেক করা হবে। তো তারা তারা এই টেস্টটায় গিয়ে নিজেদের মানে মানে মেজারমেন্টগুলো করাতে হবে। তো এইটাই হচ্ছে পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তারপর এটা যারা যারা ক্লিয়ার করবা তারা তারা আসবে ফেজ 2তে। ফেজ 2তে চলে আসবে, এটা হচ্ছে রিটেন এক্সামিনেশন ফেজ 2, যেটা 50 মার্কসের এক্সাম হয়। তো এই যে এক্সামটা এটা এমসিকিউ বেসড হয় এবং কম্পিউটার বেসড টেস্ট হয়। তো এই যে এটা সিলেবাস, এটার 50টা কোশ্চেন থাকবে, 1 ঘন্টা টাইম থাকবে তোমাদের এবং 50 মার্কস থাকবে।
এর মধ্যে কোয়েশ্চেন থাকবে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ, এর মধ্যে 15টা কোয়েশ্চেন থাকবে 15 মার্কসের। নলেজ অফ এলিমেন্টারি ম্যাথামেটিক্স, এটাও 10 নম্বর কোয়েশ্চেন থাকবে 10 মার্কসের। অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড অ্যাবিলিটি টু অবজার্ভ দ্য ডিস্টিংগুইশড প্যাটার্নস, এটা 15 নম্বরের কোয়েশ্চেন থাকবে, 15টা থাকবে কোয়েশ্চেন। বেসিক নলেজ অফ দ্য ক্যান্ডিডেটস ইন ইংলিশ ইন হিন্দি, মানে ইংলিশ আর হিন্দিতে তাদের যে বেসিক নলেজটা ওটা এই জায়গায় চেক করবে, এটাও 10 নম্বরের কোয়েশ্চেন থাকবে। তো এই যে এটা এই এক্সামটার মিনিমাম মানে কাট অফ, দ্য মিনিমাম কাট অফ পার্সেন্টেজ হচ্ছে 18, মানে 50-এর মধ্যে যারা যারা আনরিজার্ভ ক্যান্ডিডেট তাদেরকে 18 পেতে হবে, যারা SC ST তাদেরকে 17 পেতে হবে, তবেই তারা ফেজ 3-তে যাবে। ফেজ 3 হচ্ছে তোমাদের মানে এটা হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশন রাউন্ড বলতে পারো, কারণ এই জায়গায় তোমাদের যে কনস্টেবল বারবার আছো তাদের জন্য হেয়ার কাটিং অফ ভেরিয়াস টাইপসের কোয়েশ্চেন থাকবে, এটা 20 মার্কসের থাকবে। বডি অ্যান্ড হেড ম্যাসেজের কোয়েশ্চেন থাকবে 15 নম্বর। নলেজ অ্যাবাউট ইউজ অফ টুলস মেশিনস ইউজড ইন দ্য ট্রেড ওয়ার্ক 15 নম্বরের। তো এরপর সাফাই কর্মচারী হচ্ছে নলেজ অ্যাবাউট স্টুল ক্লিনিং ম্যাটেরিয়াল ইউজড ইন দ্য ট্রেড ওয়ার্ক, ক্লিনিং অফ বাথরুম টয়লেট ওয়াশ বেসিন এটসেট্রা, কালেকশন অ্যান্ড প্রপার ডিসপোজাল অফ ট্র্যাশ গার্বেজ এটসেট্রা, অ্যাবিলিটি টু ওপেন এ ব্লকড সুয়ার পাইপ লাইন লেট্রিন অ্যান্ড সেপটিক ট্যাঙ্ক 50 নম্বরের। কনস্টেবল গার্ডেনার নলেজ অফ ডিফারেন্ট কাইন্ডস অফ প্ল্যান্টস ফ্লাওয়ার অ্যান্ড সিজনাল প্ল্যান্টস অ্যান্ড দ্য অ্যাবিলিটি টু রিকগনাইজ দেম, মানে তোমাদের প্রফেশনাল যে ইয়েগুলো থাকবে ওইগুলো হবে, ওগুলোর ইয়েতে কোয়েশ্চেন থাকবে। তো এটার যে মেরিট লিস্ট, এরপরে এটার মেরিট লিস্ট বেরোবে। মেরিট লিস্ট বেরোনোর পরে এটার যে ভেরিফিকেশন ডকুমেন্টস তোমাদের ভেরিফিকেশন হবে, ডকুমেন্টস ভেরিফিকেশনে তোমাদের এডুকেশন সার্টিফিকেট দেখবে, ম্যাট্রিকুলেশনের সার্টিফিকেট দেখবে, প্রফেশনাল যে এক্সপিরিয়েন্স ওটা সার্টিফিকেট দেখবে। তোমরা যদি SC ST OBC এইসব হও তা তোমাদের ওই সার্টিফিকেট দেখবে। তারপর তোমরা যদি কোনো গভর্নমেন্ট সার্ভিস করছো তাদের সেই সার্ভিস থেকে নো অবজেকশন সার্টিফিকেট লাগবে, NOC সার্টিফিকেট লাগবে। সার্টিফিকেট লাগবে তোমার রিল্যাক্সেশনের জন্য, যদি তোমরা রিল্যাক্সেশন চাও ওই জন্য সার্টিফিকেট লাগবে। তো এই যে ইয়েটা অনেক এই ইয়ের পরে তোমাদের লাস্ট মেরিট লিস্ট আসবে, এবং সেই মেরিট লিস্টের পরে তোমাদের যত সব ইয়েগুলো তোমরা সেটা প্রোভাইড করার পরে তোমরা এরপরে সার্ভিসে জয়েন করতে পারো। তো যারা যারা এই পোস্টের জন্য এলিজেবল, যারা যারা এই পোস্টটা করতে মানে ইচ্ছুক, তারা তারা অবশ্যই গিয়ে এই ফর্মটা ফিল আপ করে দাও, কারণ এই ফর্মটা ফিল আপ করতে হলে কিছু ওয়ার্ক এক্সপিরিয়েন্সের দরকার আছে। তো যারা যারা ফ্রেশার্স তারা তারা অ্যাপ্লাই করতে পারবে না, যারা যারা এই প্রফেশনে, যারা যারা বারবারের প্রফেশনে আছো, মানে যারা যারা সাফাই কর্মচারীর প্রফেশনে আছো, যারা যারা গার্ডেনার প্রফেশনে আছো, তারাই একমাত্র এলিজেবল হবা। তো যারা যারা এই ইয়েগুলো আছো, এই পদে আছো, তারা তারা অবশ্যই গিয়ে ফর্মটা ফিল আপ করতে পারো। তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে ITBPর সাথে কাজ করার জন্য। ITBP একটা বিরাট বড় অর্গানাইজেশন ইন্ডিয়ান মানে CAPF এর আন্ডারে। তো প্রচুরই একটা ভালো তোমরা এর আন্ডারে কাজ করতে পারবে। তো যারা যারা এই পোস্টের জন্য এলিজেবল তারা তারা অবশ্যই গিয়ে ফর্মটা ফিল আপ করে দাও তাড়াতাড়ি। তো ততক্ষণে যদি যদি ভিডিওটা ভালো থাকে লাইক করো, যদি কিছু বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাও আমায়। আর যারা যারা এলিজেবল সেই সব বন্ধুর সাথে শেয়ার করো এই ভিডিওটা। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করো, এবং আরও নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ততক্ষণের জন্য ধন্যবাদ।